গ্রামের বাউল ঘরের এক মেয়ে, সঙ্গীত নিয়ে যার চোখ জুড়ে বড় স্বপ্ন। গ্রামের সে মেঠোপথ পেরিয়ে একসময় যার ঠাঁই হয় শহরের উজ্জ্বল আলোয়, ধনীদের আস্তানায়। নদীর পাড়ে সবুজ ঘাসে বেড়ে ওঠা বাউল মেয়ের জীবনে আসে নানা ঘাত প্রতিঘাত। সংগ্রামী জীবনে গান নিয়ে এগিয়ে যাওয়া সে গল্পে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম, নাম সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি। দীর্ঘ সঙ্গীত জীবনের যাত্রাপথে এবার সাইলেন্স সিনেমা দিয়ে পরিচালকের আসনে নাম লেখালেন সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন সাহা। বললেন, নতুন চেষ্টা তাকে চেনাবে ভিন্ন রূপে। সুখের আশায় দৌড়াতে দৌড়াতে আমরা কোথায় জানি একদম নিজেকেই হারিয়ে ফেলি। সো এই মেসেজটাই ওখানে আসলে, এবং এটা আমার মনে হয় নারী পুরুষ নির্বিশেষে সবাই এটাকে কানেক্ট করতে পারবে। যারা দেখবে ছবিটা, আমার বিশ্বাস এই ছবির কিছুটা ভালো কোনো না কোনো অংশ তাদের মন ছুবে। অন্যদিকে নতুন ঘরানার ছবিতে অভিনয়ে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছেন বলে জানান ছবির নায়িকা নীলাঞ্জনা নীলা। এই ক্যারেক্টারটার সাথে আমার মিল নেই, আবার কোথাও যেন একটা মিল আছে মনের মধ্যে। হয়তো এই ক্যারেক্টারটা যেই মন মানসিকতা বা তার যে একটা সোলফুল জার্নি আছে, সেটার সাথে সামহাও আমি কানেক্ট করতে পেরেছি। এই সিনেমাটা দেখলে আপনারা হয়তো আরও বুঝতে পারবেন। শুধু যে আমি এই সিনেমার জন্য খেটেছি তা না, এই ক্যারেক্টারও আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক একটা জার্নি দিয়ে নিয়েছে, ডিফারেন্ট একটা মানুষ বানিয়েছে আমাকে। সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম সহ অনেকে। ৭ নভেম্বর থেকে ছবিটি দেখা যাবে দেশের প্রেক্ষাগৃহে। আমার মাথা ঠিকই আছে, আমি গ্রামে চলে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।